গাইস, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি প্রিয়াঙ্কাস লাইভে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন। আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার আর শ্রাবণ মাসের এটা লাস্ট শনিবার। আর আমি এখন রেডি হয়ে নিয়েছি, ঘরের ঠাকুর ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঘড়িতে এখন বাজে 7টা। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম আর রেডি হয়ে নিয়েছি কারণ দিতে যাব পুজো। অন্য অন্য বারে তো অনেক বেলাতে যাই, তো অনেক ভিড় হয়ে যাবে, যেহেতু পূজা শুরু হয়ে যাবে ওখানে। তো তাই জন্যে ধূপ মোমবাতিটা জেলে দিয়ে চলে আসব। প্রথমের পুজোগুলোতে আমি ভিডিও করিনি কারণ ফোনটা তো খারাপই ছিল। তো লাস্টেরটাতে আমি দেখাবো তোমাদের। তো প্রচণ্ড ভিড় হবে আজকে, হেভি আনন্দ হয়। তো আজকে অনেক ভিড় হবে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর কী করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো গাইস দেখো, চলে এসেছি সকাল সকাল চাম্পাহাটিতে। আর আমি আর বড়ি দুজনে একসাথেই এসেছি। কাকুর দোকান থেকে এখন ধূপ মোমবাতি নিয়ে চলে যাব মন্দিরে, একদম পাশেই মন্দির। আর ফুল টুল দিয়ে দেখো কত সুন্দর সাজানো হয়েছে। তো এই কাকুর দোকান থেকে এমনি বাড়ির যে যত ধূপ মোমবাতি লাগে, জিনিসপত্র, বিস্কিট সব এখান থেকেই নিই। তো খুবই ভালো। আর এই যে আমার দেয়া হয়ে গেছে পয়সা, আর দিদিরও নেওয়া হয়ে গেছে। এখন ঢুকে যাব মন্দিরের মধ্যে। সকাল সকাল না আসলে শ্রাবণ মাসের এই বারগুলোতে বড় বার খুব ভিড় হয়। তো এখন যে প্রচুর তার মধ্যে ভিড় হয়ে গেছিলো সকাল থেকে। এই যে দিদি বসে আছে আর ভিডিও করছি দেখে দিদি বলল যে বাবার গায়ে তো একটা কাপড় দিয়ে মানে কাগজ দিয়ে ঢাকা দেওয়া হয়েছে, কারণ এত মালা আজকের গায়ের মধ্যে হবে যে ড্রেসটা নোংরা হয়ে যাবে, বাবার যে পরানো আছে ধুতি সেটাই নোংরা হয়ে যাবে ওই জন্যে। তো এই যে এখন দেখো মন্দিরে বসে গেছি, বসে এখন একটু ধূপ আরতি করে নেব ধূপ মোমবাতি দিয়ে। আর এই যে দিদি সর্বক্ষণ উনিই দেখাশোনা করে এই মন্দিরটার। আর আমার হয়ে গেছে, এখন বড়ি এই যে ধূপ মোমবাতি জ্বালিয়ে নিচ্ছে। তো সকালে আসলে একদম মন শান্তি করে পুজো দেয়া যায়। তো আমি এখন বাইরের দিকে যাচ্ছি কারণ এই ধূপ মোমবাতির প্লাস্টিকগুলো বাইরে ফেলতে হবে। তো চলো বাইরে যাই। আর বাইরে জ্যাঠা কাকা সব বসে আছে, তো এরাই মানে এদের তত্ত্বাবধানেই ঠাকুরটা বেশি ভালো করে উৎসব হয়। কারণ 2-3 বছর হলো এখানে খিচুড়ি ভোগও হচ্ছে, এর জন্য ডেকোরেটরের ব্যবস্থাও চলে এসছে। আর সঞ্জয়দাও এখানে থাকে, পুরোপুরি বসে থাকে। তো ওরাই সব উদ্যোগ নিয়ে করে এই মানে পুজোর ব্যবস্থাটা। তো এখন চলে এসেছি দোকানে, দিদি চলে গেছে আর একটু চা এনেছিলাম। তো আর আরেকটা কাজও আমি সেরে আসলাম, মার বাজারও হয়ে গেছে। তো আজকে বড়বার যেহেতু নিরামিষ খাবো, তার মধ্যে মা 2 দিন আগে পড়ে গেছিলো ঘাটে আমাদের পুকুরে যেতে গিয়ে। তো তাই জন্যে মায়ের একটা হাড়ের ডাক্তার দেখাবো, নামটাও লিখিয়ে দিয়ে এসেছি, তার একটা কাগজের সাথে করে এনেছি কোন কোন ডাক্তার কখন বসে যদি দরকার পড়ে, তো তার জন্যে। আর এখন একটু চা খেয়ে নেব। আর সকাল সকাল দেখো মা বাজারে গিয়ে কিনে এনেছে, বাঁধাকপি কিনেছে আর সামলার। তো গাইস চলে এসেছি রান্নাঘরে, আর অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 বেজে গেছে। আর বাড়িতে এসে পুজো টুজো দিয়ে রান্নাঘরে আসবো কি, একটা সাপ ঢুকেছিল ওরকম কিছু একটা। তো জানলা দিয়ে বের হওয়ার পরেই রান্নাঘরে ঢুকতে পারলাম, তারপর পরিষ্কার করে এখন বসিয়েছি ভাত। আর আজকে রান্নাবান্না যেহেতু আজকে বড়বার নিরামিষ, তো আজকে রান্না দেখাই তোমাদের আরও কী হচ্ছে। বসিয়েছি ভাত হচ্ছে, সবই বসালাম। আর ক্যামেরাটা খোলা হয়ে গেছে। আর এখানটায় নিয়েছি শাপলা ভাজা হবে, এখন বর্ষাকাল তো শাপলা উঠেছে চারিদিকে, তো এটা হবে। আর এটা খেতেও খুব ভালো টেস্টি হয়। তো নিরামিষের দিন ভাজা করব। আর করব এখানে রয়েছে বাঁধাকপি কাটা, আলু দিয়ে বাঁধাকপি দিয়ে তরকারি হবে একটা নিরামিষ। এদিকে ভাতটা ফুটে গেছে। আর একটা কড়াটাতে তেল ছিল বলে এটাই বসিয়ে দিয়েছি। তো তেলের কড়া ছিল বলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে এখন শামলাগুলো দিয়ে দেব, ভাজা করে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প হলুদ দিয়ে দেব, একদম সামান্য দিয়ে এটা ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম, জল উঠে সিদ্ধ হয়ে যাক, তারপর ভাজা ভাজা হয়ে যাবে। নামানোর সময় হয়ে গেছে, কারণ হয়ে গেছে আমার ভাজাটা, শামলা ভাজা। তো একটু চিনি দিয়ে দেব, অল্প পরিমাণ দিয়ে নেড়ে
নামিয়ে নেব। রেডি হয়ে গেল শাপলা ভাজা। তো বাঁধাকপির চচ্চড়ি বা বাঁধাকপির তরকারি আর দেখায়নি তোমাদের সাথে। আর এখন বসে গেছি খেতে, ভাত নিয়ে চলে এসেছিলো মা, আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। নিরামিষ খাবার দাবার যেহেতু, শাপলা ভাজা আরও বাঁধাকপির চচ্চড়ি, ডাল, অনেক কিছুই আছে। তো এখন খাওয়া দাওয়া করে নিই, আবার আসছি তোমাদের সাথে। কি করছি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার। সন্ধে ঘড়িতে এখন 7টা বাজে, আর চলে এসেছি আমাদের দোকানে। আর আজকে দোকানে তো আসতেই হতো, কারণ খিচুড়ি আছে, বড় ঠাকুরের ওখানে লাস্ট পুজো। আর এত মনটা আনন্দ লাগে না, বড়িও এসে পড়বে একটু পরেই। তো আগের বছর বোন ছিল, ও নিয়ে গেছিলো। তো চারিদিকটা দেখো, এত ভিড়, এত আনন্দ হয় না দোকানের কাছে, এত সুন্দর, এত বড় পুজো হয়, বাবার পুজো। তো লাইন পড়েছে, সব পুজো দিচ্ছে, আর প্রচণ্ড ভিড়। তো ওই ভিড় কাটিয়ে চলে এসেছি এই ঠাকুরের মন্দিরের অপোজিটে, তোমাদের সাথে একটু শেয়ার করো বলে। দেখো রাস্তা জুড়ে সবাই পুজো দেবে বলে বসে গেছে, এতটাই সামনে ভিড় হয়, গাড়ি যানবাহন যাতায়াত করতে পারছে না, তাদের অনেক কষ্ট করে পাস করানো হচ্ছে। তো প্রচুর গাড়ি যায়। তো আর এদিকে দেখো খিচুড়ি হচ্ছে, খিচুড়ি ভোগ হচ্ছে। আর একটু আগে কয়েক ফোঁটা বৃষ্টি হয়ে গেছে, ওর জন্য একটু ঠান্ডা ঠান্ডা মতো, নাহলে প্রচণ্ড গরম। তার মধ্যেও দেখো এতটা লোক হয়েছে, এখনও আর একবার পুজো হওয়া বাকি আছে। তো চলে এসেছি দোকানে আসলাম, একটু চা খাই, কারণ ওখানটা এত ভিড়, এত মানে গ্যাঞ্জাম। তো ওই জন্য একটু দোকানে এসে একটু আলাদাভাবে বসি, আবার যখন খিচুড়ি দেওয়া স্টার্ট হবে তো তখন যাব। তো ওই জন্যে চলে আসলাম। তো এখন দেখো চলে এসেছি আবার, খিচুড়ি দেওয়া স্টার্ট হয়ে গেছে। বড়ি ওখানে হাতাহাতি কাজ করছে, এখানে সবটাই তো আমাদের চেনা জানা, মানে কাকুরা আছে, দাদারা আছে, তো সবাই ক্যামেরার সামনে। আর সব মিলিয়ে ব্যাপারটা খুবই যেন একটা মানে ভালো লাগা তৈরি হয়েছিল, মানে খুবই সুন্দর। প্রতি বছর খুবই আনন্দ হয়, যেহেতু বেশি বছর হচ্ছে না খিচুড়ি বিতরণটা, 2-3 বছর হচ্ছে, এটা নিয়ে 3 বছর। তো এই যে কাকিমা এসছে, সবাই এখানে বসে আছে, খাওয়া দাওয়া করছে খিচুড়ি। আর বাইরে তো প্রচণ্ড লাইন দিয়ে সবাই খিচুড়ি নিচ্ছে। তো আমিও ভাবছি 2-1 লাইনে দাঁড়িয়ে খিচুড়ি নেব, কারণ বেশ এখান থেকে পেয়ে যাব, তাও আমার ইচ্ছা করছিল। তো এখন আগে নিক, আগে অন্য সবাই পাক তো অবশ্যই। আর ভিতরে দেখো কয়েক মানে রাখা আছে, তো সেগুলো নিমিষের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি। তো দেখো 2-3 প্লেট খিচুড়ি, মানে 1 প্লেট খাওয়া হয়ে গেছিলো, আর 1 প্লেট নিয়ে এসেছি। আর প্রচণ্ড খিদে পেয়েছে, এখন ঘড়িতে 8:30 বাজে, সবার সামনে একটা করে প্লেট নিয়ে এসেছি, আর এখন খেয়ে নেব। আর খেতে না অসাধারণ হয়েছে, একদম অমৃতর মতো। তো চলো খিচুড়ি দেখতে দেখতে দেয়া ওখানে শেষ হয়ে গেছে, নিমিষের মধ্যেই সব শেষ। আর আমার খিচুড়িটা শেষ করি এখন, 1 প্লেট খেয়েছিলাম, আর 1 প্লেট আমার হাতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, প্রিয়াঙ্কাস লাইফের সঙ্গে থেকো। ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটা ফলো করে নিও। ততক্ষণের জন্য টাটা।